ভাই আপনি কি করলেন? না না না, দর্শক, এটি কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। পাবনার বাঙ্গাবাড়িয়া, পাবনা সদরের পুষ্পপাড়া পাওয়ার আগে বাঙ্গাবাড়িয়া মোড়েই কিন্তু এই ট্রাকটি কিন্তু বাস বহনকারী ট্রাক ঢাকাগামী থেকে আসছিল। এই ট্রাক কিন্তু এসে ভ্যান, দাঁড়িয়ে থাকা ভ্যান পাশেই কিন্তু স্কুল বা কলেজ শিক্ষার্থীরা যাচ্ছিল, তাদের এই অবস্থা। ভ্যানের ড্রাইভারটি কিন্তু মারা গিয়েছে। ভ্যানটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। সকালবেলায় কিন্তু যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন স্কুল শিক্ষার্থীর ব্যাগ এবং আবার পাবনায় প্রথম এত বড় একটি সড়ক দুর্ঘটনাই বলা চলে। এই বাস কিন্তু নামানো হয়েছে, বাস কিন্তু রোড ব্লক হয়ে গিয়েছিল। এই বাসই কিন্তু নিয়ে আসছিল এই ট্রাক। দুপারে প্রায় শতাধিকের বেশি কিন্তু গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এই অবস্থায়। এখানে কিন্তু আত্মীয় স্বজনরা যাচ্ছেন। কি বলবো, নিজেও গণমাধ্যম কর্মী হিসেবে মানে বলার ভাষা নেই আর কি। এত বড় একটি দুর্ঘটনা চোখে এই প্রথম দেখা। খুবই একটি মর্মান্তিক দৃশ্য। আসলে 3 জন একই সঙ্গে মারা গিয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিস বাহিনী কিন্তু এই বিদ্যুৎ পোল থেকে কিন্তু ট্রাকটি সরানোর চেষ্টা চালাচ্ছে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা যাবৎ কিন্তু এই এলাকাতে, সদর এলাকাতে কিন্তু কারেন্ট বিচ্ছিন্ন। এখানে একজন আত্মীয় কিন্তু যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সেই। তবে আমরা এ পর্যন্ত জেনেছি লাশ কিন্তু 3জন লাশ উদ্ধার করা হয়েছে। 3টি লাশ উদ্ধার করে কিন্তু নিয়ে গিয়েছে পাবনা জেনারেল হাসপাতালে। এবং এই অবস্থায় 2 জন কিন্তু গুরুতর আহত হয়েছেন আমরা জানতে পেরেছি। অসংখ্য গাড়িগুলা কিন্তু দুপারে কিন্তু দাঁড়িয়ে আছে। কি হয়েছিল বলেন তো? মানে 2টে ভ্যান মুরতে যাইতেছে আর 2টে ভ্যান ওইখানে খাড়া, আর একটা সবুজ সিএনজি ট্রাক মধ্যে দিয়ে যাইতেছে। সবুজ সিএনজি বাউলি মাইরে আগ দিয়ে যাবে, আর ওই ট্রাক
টাকালা দেখছে কি তলে পড়ে ছাড়ছে, তখন টাকালা একটু ঘুরাইছে, বাস যায় ওই গাছের হাতে বাড়ি গেছে, বাড়ি খা বাস গড় গড়া পড়ে গেছে, টাকার কন্ট্রোল করে আরে নাই, ওই যে টাকা ওই যা উল্টে গেছে। মারা গেছে কয়জন? 3 জন অলরেডি মারা গেছে। তাদের বাসা আর কোথায় একজন জানেন, চেনেন? এই জরাবাস, পুরন জরাবাস। ধরাবাজেই বাড়ি। হ্যাঁ, পড়াশোনা করে কোথায়? ওই বাক্সিপাড়া যত সময় ম্যাক্সে বা স্কুলে পড়াশোনা করে। 3 জনই ছেলে স্টুডেন্ট। ছাত্র না, এটা মেয়ে। একটা মেয়ে আর 2 জন আছে ছেলে স্টুডেন্ট। আর ভ্যানালার কি অবস্থা? বেনালা মারা গেছে। ভ্যানালা একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, আর তিনজন মারা একজন গেছে। ওই বাসের তলে পড়ে হেও খবর আসলো এখন তার বাড়ি এই যে। মানে মহল্লা জানা কি? শুনতে পারলেন যে দুজন মারা যাওয়ার ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছিলাম। বলে তো আসতেছে এখানে কিন্তু ফায়ার সার্ভিস করে যাচ্ছেন, তারা নিরলস ভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। লাইট দেবে, হ্যাঁ আমাদের লাইট ফোনটা ডাউন করে নিয়ে তাদের সবাই ভাই কি পাইলেন, কিভাবে উদ্ধার করলেন? রাস্তা তো অনেক জ্যাম ছিল, বলেন। আজকে সকাল অনুমান 7টার সময়, 7:10-15 দিকে আমি থানার সংবাদ পাই পুষ্পপাড়ার আগে একটা রোড অ্যাক্সিডেন্ট। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এবং একটা ট্রাকের থেকে একটা ভ্যানের অ্যাক্সিডেন্ট আমি আছি, ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসও আসে দেখি যে একটা ভ্যানে থাকায় 2 জন ছাত্র 2 জন মারা গেছে।
আর একজনকে হাসপাতালে নিয়ে গেছে, আর ভ্যান চালক মারা গেছে। আমরা এই রাস্তা চলাচলের জন্য উপযোগী তৈরি করি এবং ওই লাশগুলো আইনগত ব্যবস্থা মেনে তাদের পাগল বানা ফেলা দেয়। নিউজ সংগ্রহের কাজে একটু বিচ্ছিন্ন হচ্ছে লাইভ থেকে। পরবর্তী লাইভে আবার এসে আপনাদের শেষ পরিস্থিতি জানাবো। ততক্ষণের সময়ের